পরিস্থিতি তো কত রকমভাবে পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয় অনেক বেশি রাজনীতিতে, কিন্তু ছাত্র রাজনীতির অঙ্ক, ভাষা, আবেগ সবসময় সব কিছুর ঊর্ধ্বে। ছাত্র রাজনীতি যারা করেন তারা আবেগে বিশ্বাস করেন। আবেগে কতটা ধাক্কা খেলেন? আমরা তো এখনও অপেক্ষা করছি রাজ্য সম্পাদক বা রাজ্য কমিটির কালকে যা বৈঠক হয়েছে, তাতে যা ব্রিফিং হয়েছে, তাতে এখনও পর্যন্ত প্রতিকুর রহমান সম্পর্কে কোনো রকম সিদ্ধান্ত রাজ্য কমিটি নেয়নি। একবার সেই সিদ্ধান্ত নেওয়া হোক, তারপরে আমরা বলার মতো অবস্থায় থাকব। যখন দেখছেন প্রতিকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে তিনি চলে গিয়েছেন, তিনি তৃণমূলে অফিসিয়ালি যোগদান করেছেন, এর থেকে বড় সত্যি তো এই মুহূর্তে দীপশিতা কিছু হতে পারে না। এইটা কতটা শকিং আপনাদের জন্য, বা শকিং নয়, আপনারা প্রত্যাশা করেছিলেন, কোনটা? আমি এখনও সকাল থেকে টিভি দেখার সুযোগ পাইনি, ফলে আপনি যে কথা বলছেন সে কথা যদি সত্যি হয়, সুযোগ পাইনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সুযোগ পাইনি। আমাদের অনেকের কাছেই প্রতিকুরদা আমাদের নেতা, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, ফলে তার চলে যাওয়া আমাদের জন্য দুঃখের, আমাদের জন্য যন্ত্রণা, আমাদের জন্য কষ্টের। কিন্তু আমরা মনে করি আমরা বহু সময় বহু মানুষকে আমাদের সংগঠন থেকে, আমাদের রাজনীতি থেকে হারিয়েছি। কেউ হয়তো আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, কেউ পার্টি ছেড়েছেন। সেই সবটা নিয়েই তো আবেগ, সেই সবটা নিয়েই তো এই সংগঠনের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভরসা সবটা। ফলে যা আমরা শিখেছি কাজ করতে গিয়ে, একসঙ্গে যা শিখেছি, ভারতের ছাত্র ফেডারেশন, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তিনটে শব্দবন্ধকে আমরা যেভাবে দেখেছি, যেভাবে বুঝেছি, আগামী দিনেও আমরা সেই একই জায়গায় থাকবো। গতকাল থেকে দীপশিতা, আপনি জানেন, নতুন করে বলার নয়, আমি আপনাদের সঙ্গেও যত ঘনিষ্ঠভাবে মিশি সাংবাদিকতার স্বার্থে, মোহাম্মদ সেলিম, তাকেও আমি দেখেছি কালকে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি সন্তানহারা পিতার কথা বলতে গিয়ে তার চোখে জল। আজ শতরূপের সাথে আমার কথা হচ্ছিল, তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, আমি আপনাকেও দেখতে পাচ্ছি। এই আবেগটা কি রাজনীতির অঙ্ক ছাপিয়ে যায়? আমাদের জন্য তো অনেকটা উল্টোটা, আমাদের জন্য এই আবেগের জন্যই রাজনীতি। আমি বিশ্বাস করি এখানেও এখন ওরা বসে রয়েছে, নিচে অনেকে কাজ করছে। 11 সালের পর আমরা যারা এই রাজনীতিতে এসেছি, ঠিকই অনেকে হয়তো পড়াশোনা করে এসেছেন, মার্কস, লেনিন ইত্যাদি বামপন্থা বুঝে এসেছেন, কিন্তু আমি বিশেষ করি একটা বিপুল অংশের ছেলেমেয়েরা তারা একদম আবেগ থেকে এসেছিল, একটা প্রচণ্ড ভালোবাসা থেকে এসেছিল। যে ভালোবাসাটা না খুব লজিক দিয়ে, খুব কারণ দিয়ে সেটাকে এক্সপ্লেন করা যায় না। মানে ভালোবাসা মানেই সেটা খুব ইরেশনাল, খুব ইললজিক্যাল, তাতে যুক্তি নেই, তাতে দুঃখ আছে, যন্ত্রণা আছে, অভিমান আছে, অপমান আছে, মন ভেঙে যাওয়া আছে। কিন্তু ওই যে জিনিসের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা এতটাই অন্ধ, সেই আবেগটা এতটাই অন্ধ যে সেখান থেকে সরে আসা মুশকিল হয়। প্রতিকূল কি সব আবেগ, ভালোবাসা সবটাই ভুলে গেল বলে মনে হচ্ছে? মানে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? সেটা প্রতিকুরদা বলতে পারবেন। যতদিন প্রতিকুরদা আমাদের সংগঠনের ছিলেন, ততদিন প্রতিকুরদার হয়ে কথা বলা, প্রতিকুরদা কি ভাবছে সেই কথাগুলো বলা, সেগুলোর দায়িত্ব কিছুটা আমাদের, কারণ আমরা একটা কালেকটিভের অংশ। আর যদি উনি অন্য কোনো দলে যান, তাহলে সেক্ষেত্রে উনি কি ভাবছেন সে কথা বলার জায়গা তো আমাদের আর থাকবে না। তবে এই কথা বলতে পারি, আমরা যতদিন একসঙ্গে কাজ করেছি সেখানে সবই সুখস্মৃতি। সেখানে কোথাও খুব কোনো আদর্শগত চ্যুতি, কোনো আদর্শগত বিচ্যুতি, তার লক্ষণ আমরা যারা কাজ করেছি, বা আমি গতকাল থেকে বিভিন্ন মানুষ যারা লিখছেন টিকছেন, সেখানে কোথাও তার উল্লেখ পাইনি। ফলে যন্ত্রণার কষ্টের আপনি বলছেন, আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে, পাশে প্রণয় রয়েছে, প্রণয়কে দেখেও বোঝা যাচ্ছে। এই খারাপ লাগাটা, এটা শক্তি হিসেবে কাজে লাগাবেন 2026-এর নির্বাচনের সামনে? একটা বড় অংশ তারা, দেখছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে তারাও আজকের দিন সকাল পর্যন্ত প্রতিকুল রহমানের জন্য তারা সোচ্চারে, তারা লিখছেন, তারা বলছেন, সমস্ত কথাই লিখছেন। সেই অংশটাকে কিভাবে অ্যাড্রেস করবেন এবং কি করবেন এরপর? হোয়াট নেক্সট? না, আমাদের তো যা যেরকম কাজকর্ম করার কথা, সেই কাজকর্ম সংগঠন হতে পারে, পার্টির হতে পারে, সেটা সেভাবেই চলবে। এবং আমি মনে করি আমরা এই যাদেরকে এই সকল মুখ, মাথা, আরও কত কিছু সব বলা হয়, আমরা কেউই তো ব্যক্তিগতভাবে খুব সেলিব্রিটি ছিলাম, ব্যক্তিগতভাবে আমাদের লোক চিনতেন, তারপর আমরা পার্টিতে এসে জয়েন করেছি, যেরকম অন্য অনেক রাজনৈতিক দলে হয়, এমন তো নয়। আমাদের যেটুকু পরিচিতি, আমাদের যেটুকু মানুষ চেনেন, এই কারণেই চেনেন কারণ আমাদের একটা রাজনৈতিক পরিচিতি আছে, আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, তার হয়ে কথা বলি। ফলে আমি জানি বহু মানুষ কষ্ট পেয়েছেন, এখনও বহু মানুষ মেসেজ করছেন যে ওর সাথে একটু কথা বলা যায় না, তোমরা গিয়ে কথা বলো, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আমি মনে করি তারাও ওর দিকে তাকিয়ে আছেন, বা ওর প্রতি তাদের আশা ভরসা এই সমস্ত কিছু আছে, তার কারণ তারাও একটা রাজনীতিতে বিশ্বাস করেন। দিনের শেষে আমাদের রাজনীতি মানুষের সঙ্গে থাকার, খেটে খাওয়া মানুষের ভালো থাকার, সম্মানে থাকার রাজনীতি। তাতেই আমরা ব্রতী থাকবো, তাই জয়ী হবে। অনেকটা সময় একসঙ্গে রাজনীতি করা, অনেকটা সময় একসাথে কাটানো, এবং ছাত্র রাজনীতি যারা করে তারা যে পরিবার এবং একটা অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা নতুন করে কাউকে ব্যাখ্যা করতে হবে না। সেরকম কোনো কিছু মনে হচ্ছে যে সময় যেটা আপনাকে অনেক বেশি আবেগতাড়িত করছে বা তারা করছে? না, সেটা প্রচুর স্মৃতিই রয়েছে, একসাথে লড়াইয়ের, আন্দোলনের, দুঃখ পাওয়ার, আনন্দ পাওয়ার, জয়ের পরাজয়ের অনেক রকম স্মৃতিই আছে, স্লোগান দেওয়ার, মার খাওয়ার, ব্যারিকেড ভাঙার। তো সেই সব স্মৃতি তো খুবই আমার জন্য আজীবন সেগুলো অমূল্য হয়ে থাকবে। উল্টো দিকের সারিতে প্রতিকুর রহমান এখন থাকবেন তৃণমূল কংগ্রেসের হয়ে, আপনি তার বিপরীতে থাকবেন, কাউন্টার করবেন কিভাবে? সে জায়গায় কোনো রকম প্রতিবন্ধকতা আসবে, নাকি দীপশিতা ধর তিনি তার সংগঠনের কথা, মতাদর্শের কথা সোচ্চারে বলতে পারবেন, সেখানে আবেগ কোনোভাবে ভারী হবে না? মানে সেখানে ব্যক্তিগত কোনো বৈরিতা অথবা ব্যক্তিগত কোনো বন্ধুত্ব কোনোটাই সেখানে হবে না। মানে আমি যখন কোনো জায়গায় কোনো রাজনীতি দলকে রিপ্রেজেন্ট করব, আমি তো সেখানে ব্যক্তি নই, আমি সেই সমষ্টির প্রতিনিধি। ফলে সেক্ষেত্রে আমাদের কথা বলার বা আমাদের যে কথা আমরা বলি সেই কথা বলার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই যে গুঞ্জন ছড়িয়েছিল, যেহেতু আজকে আমরা যখন কথা বলছি আমরা এসএফআই অফিসে বসে কথা বলছি, দীপশিতা এসএফআইতে আছে না নেই, এই যে গুঞ্জন, এই ভীষণ ভীষণ এক রকমের আলোচনা, সেই আলোচনা নিয়েও আপনার সাথে আমার কথা হয়েছিল আজকে। তারপর এই জায়গায় বসে যারা এই গুঞ্জন ছড়িয়েছিলেন বলে মনে করা হয়েছিল, বা আপনিও বলেছিলেন যে কারা ছড়াচ্ছে, তাদের কোনো বার্তা দিতে চান আজকের দিনে দাঁড়িয়ে? না, তাদের বার্তা দেওয়ার কিছু নেই, আমাদের জীবনটাই তাদের জন্য বার্তা। যারা মনে করেন যে এরম মিথ্যে কথা কতগুলো বলে কাউকে ডিসক্রেডিট করবেন, কারুর রাজনৈতিক ক্রেডিবিলিটি তাকে প্রশ্নের মুখে পড়বেন, আমাদের জীবন এবং আপনাদের অভিসন্ধি দুটো প্যারালাল চলবে, সমান্তরাল চলবে। রাজনৈতিক ক্রেডিবিলিটি এইভাবে কি সত্যি নষ্ট করা যায় দীপশিতা? যাদের নিজেদের খুব রাজনৈতিক ক্রেডিবিলিটি নেই, যাদের নিজের রাজনীতিটা কোনো শ্রেণী থেকে উঠে আসেনি, যাদের নিজের রাজনীতিতে আসলেই আবেগের জায়গা, ভালোবাসার জায়গা এবং অন্যায়ের প্রতি আপোষ না করার জায়গা, যাদের এগুলো রয়েছে, তাদের মনে হয় যে পলিটিক্যাল ক্রেডিবিলিটি হয়তো এভাবেই তৈরি হয়, কারুর সম্পর্কে বললে, কারুর সম্পর্কে চারটা গুঞ্জন ছড়িয়ে দিলে, কারুর সম্পর্কে চারটে কথা বললে, সেগুলোকে মিডিয়ার কাছে পৌঁছে দিলে কারুর মনে হয় এইভাবেই ক্রেডিবিলিটি তৈরি হয় এবং এইভাবেই ক্রেডিবিলিটি ভেঙে পড়ে। কারুর মনে হয় আমার কাছে যদি কটা চাটুকার থাকে, তারা যদি প্রতিদিন আমার সম্পর্কে লেখেন, বলেন, আমাকে হাততালি দেন, তাতে অনেকের মনে হয় এভাবেই হয়তো ক্রেডিবিলিটি তৈরি হয়। কিন্তু আমরা তো তাতে বিশ্বাস করি না, এবং আমাদের কাছে রাজনৈতিক ক্রেডিবিলিটি মানে আমার কত ফ্যান ফলোয়ার আছে সেটা নয়। আমার কাছে রাজনৈতিক ক্রেডিবিলিটি মানে দিনের শেষে যে রাজনীতির কথা আমি বলি তার সম্পর্কে আমি সৎ কিনা। এই গুঞ্জনও ছড়িয়েছে যে হয়তো দীপশিতা ধর তিনি সমাজবাদী পার্টিতে তিনি যোগদান করবেন। সেটা তো আমারই দোষ। আমি কিছুটা মজার ছলে হালকা করার জন্য বলেছিলাম যে সমাজবাদী পার্টিতে লালও রয়েছে এবং সমাজবাদও রয়েছে, ফলে সেখানে আমি যদি যাই তাহলে তো কোনো অসুবিধা হবে না। সেটা খুব মজার ছলে বলা, সেটাকে ওই ক্লিক বেটের জন্য অনেকে খবর করেছে, মিথ্যা কথা। আজকের দিনে দাঁড়িয়ে যে অসংখ্য আপনাদের কর্মী, সমর্থক, ফলোয়ার যারা মতাদর্শকে ধারণ করেন, তাদেরকে দুটো স্লোগান দিয়ে কোনো বার্তা দিতে চান? না, তাদেরকে এটাই বলার, ধৈর্য ধরতে হবে। কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ব্যক্তিগত অভিমান, ব্যক্তিগত খারাপ লাগা, সেই সবটাকে পুঞ্জীভূত রাগ, পুঞ্জীভূত জেদে পরিণত করতে হবে। লম্বা সফর, কঠিন সফর, কিন্তু আমরা রয়েছি। না, কিছু বলিনি। এরপর যোগাযোগ থাকবে, কথা হবে? মনে হয় না। আপনি যে কথা বলছেন আমি যেহেতু এখনও টিভিতে দেখিনি, যদি সে কথা সত্যি হয় তাহলে তার আলাদা করে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। গতকাল আপনাদের দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন যে এটা তো আমার সন্তানের মতো, আমি চেয়েছিলাম 300 থেকে 3000, এবং আপনাদের প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন, আপনি নিজেও হয়তো শুনেছেন বা দেখেছেন, যে এটা আমার কাছে সন্তানহারা, মানে আমি আজ সন্তানহারা পিতা। তার জবাবে প্রতিকূল বলেছিলেন কুমিরের কান্না। এই ধরনের মন্তব্য আশা করেছিলেন? এই ও কি বলল তার উত্তরে সে কি বলল, এর মধ্যে
মানে মানে যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, সেটা যাওয়ার মানসিক অবস্থায় আমরা খুব নেই। বিগত 3-4 দিন ধরে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি, তাতে আমার মনে হয় না এইগুলোতে কথা বলার, এইগুলোতে ঢোকার, এইগুলোতে মন্তব্য করার কোনো প্রয়োজন আছে। আমরা বিশ্বাস করবো, আমরা আশা করব রাজনীতিতে শালীনতা থাকবে, রাজনীতিতে রাজনীতি থাকবে। এই কোনো ধরনের ব্যক্তি আক্রমণ, তা দিয়ে পয়েন্ট স্কোর করা, সেটাতে আমি নিজেও কোনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি, এবং আমার রাজনীতিও সেটা আমায় খুব শেখায় না। প্রণয়, দেখছি অনেকটাই অন্যরকম অবস্থা। আমি তার মধ্যেও একবার জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বার্তা দিতে চান? বার্তা, আমার সংগঠন, আমার কর্মী, আমরা যারা আছি সাদা ঝান্ডাটা ধরে, তাদের একটাই কথা, ভয় নয় সংগ্রামই আমাদের চলার পথ হোক, আর এই সংগ্রাম আমরা জিতবই। প্রতিকূলকে কিছু বলতে চান? না, না। কতটা কষ্ট পেলেন, কতটা শক্ট হয়েছে? আমাদের প্রজন্ম, মানে আমরা যে প্রজন্মের, আমরা অনেকেই এসেছি আবেগপ্রবণ হয়ে সংগঠনটাতে। আমরা যে সময় রাজনীতি, ছাত্র রাজনীতির পথ চলা শুরু, শ্বেত পতাকাটাকে ভালোবাসতে শুরু করি, মনের মধ্যে জেদ বাড়িয়েছে, পতাকাটার প্রতি টান বাড়িয়েছে কমরেড সুদীপ্ত গুপ্তের লাশ দেখার পরে। আমরা অনেকেই আছি আজকের দিনে যে আমরা সেই সময় সুদীপ্ত গুপ্তর শহীদ হয়ে যাওয়া আমরা কেউ মন থেকে মেনে নিতে পারিনি। তো সেই শহীদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি নয়, আমরা বলছি সুদীপ্ত গুপ্ত যে শপথ, যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নকে যেমন আমাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে হবে, তেমনি সুদীপ্ত গুপ্তর বিচার আমরা আজ হোক কাল হোক করবই করব। পথ আলাদা হয়েছে, মত তো আলাদা হয়েছেই, আর মত আলাদা হয়েছে বলেই দূরত্ব বেড়েছে। আর এই দূরত্ব যে চিরস্থায়ী হতে চলেছে তা অবশ্যই নতুন করে বলার কিছু নয়। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।